দেখুন, যারা যুব ভারতীতে কোনোদিন খেলা দেখেছে বা ডার্বি দেখেছে তারা অ্যাকচুয়ালি খুব ভালো করে জানে যে যুব ভারতীর গ্যালারি থেকে সাধারণত খেলা খুব ভালোভাবে দেখা যায় না। কারণ বিশ্বের অন্যান্য স্টেডিয়ামগুলোর ক্ষেত্রে দেখবেন যে যেখান থেকে ফুটবল মাঠ শেষ হচ্ছে সেখান থেকেই গ্যালারি শেষ হয়, মানে দর্শকরা বসে খেলা দেখতে পারে। যুব ভারতীর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যুব ভারতী এমনি প্রায় 1 লাখ দর্শক সম্বলিত একটা স্টেডিয়াম, কিন্তু যুব ভারতী ফুটবল অনলি স্টেডিয়াম না। যুব ভারতীর যেখান থেকে ফুটবল মাঠটা শেষ হচ্ছে তারপর অন্তত 15-20টা ট্র্যাক আছে যেখানে দৌড়ানোর ট্র্যাক, ফলে গ্যালারিটা অনেকটা দূরে, তার উপরে 3টে থাকের গ্যালারি, 3টে ফ্লোর আছে, ফলে দূর থেকে এমনি খেলা দেখা যায় না, প্লেয়ারদেরকে ভালো করে দেখা যায় না। কেন মানুষ তবু খেলা দেখছে? কারণ যে অ্যাম্বিয়েন্সটা থাকে, যে ডার্বির অ্যাম্বিয়েন্স, মোহনবাগান ইস্ট বেঙ্গলে যে অ্যাম্বিয়েন্স গুলো থাকে, বা ভারতীয় ফুটবল দল যখন যুব ভারতীতে খেলে, সেই অ্যাম্বিয়েন্সটা আপনি ক্রিকেটে পাবেন না। ফুটবলের অ্যাম্বিয়েন্সটা আপনি ক্রিকেটে পাবেন না, ভারতে যতই ক্রিকেট সব থেকে ফেমাস হোক। সমস্যাটা বেঁধেছিল মেসিকে ঘিরে যেভাবে কর্মকর্তারা এবং শতদ্রু দত্তের আশেপাশে যারা পয়সা কড়ি দিয়ে বা শতদ্রু দত্তের হাতে পায়ে ধরে যারা ওর পাশে থাকার ব্যবস্থা করেছে। এবং অরূপ বিশ্বাসকে দেখলে আপনাদের লজ্জা লাগবে যে একজন মন্ত্রী, তিনি ভাবছেন এটা বোধহয় টলিউডের নায়িকাদের পাশে ছবি তোলার মতো ব্যাপার। ব্যাপারটা তো সেটা না, মানে আপনার দেখেও লজ্জা লাগবে এইসব ভিডিওগুলো। তো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে এত লোক যদি ঘিরে থাকে তাহলে অবভিয়াসলি মেসিকে দেখা যাবে না। কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সের জন্য কেউ যায়নি, সবাই মেসিকে এক ঝলক দেখতে গেছিল। সবাই জানতো যে মোবাইলে জুম করে টেনে এনেই মেসিকে দেখতে হবে, কিন্তু 500 লোক যদি ঘিরে থাকে তাহলে তো কোনোভাবেই দেখা যাবে না। এই জিনিসটা আরো আগে শতদ্রু দত্তের ভাবা উচিত ছিল। উনি ভাবেননি। উনি পয়সা পেয়েছেন আর যাকে পেয়েছেন তাকে মানে মানে যাকে পেয়েছেন তাকেই ডেকেছেন এবং বলেছেন যে আসো আমি ছবি তুলিয়ে দিব। কিন্তু ওনার ধারণাতে ছিল না, বা ধারণাতে থাকলে উনি হয়তো সামলাতে পারেননি, বা হয়তো পয়সার লোভে উনি এগুলো করে ফেলেছেন। তবে এত বড় একটা মানুষের এসবগুলো আগে ভাবা উচিত ছিল। আর যেসব সমর্থকরা কষ্ট করে টাকা ইনকাম করে বা নিজের পয়সা জমিয়ে এই মেসিকে দেখতে পেলো না, তাদের জন্য সত্যি খারাপ লাগছে। আমিও সেই দলে, আমিও টিকিট কেটেছিলাম, কিন্তু আমি টিকিটটা বিক্রি করে দিয়েছি। কিন্তু জিনিসটা যথেষ্ট দুঃখের।